হ্যালো ফ্রেন্ড, আজকের রেসিপিটা হলো কাতলা মাছের ডিমের বড়া। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এখানে মশলা আছে হলদি, জিরে, লঙ্কার পাউডার। আর এখানে সবের আগে আমি ডিমে নুন দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি। আর পেঁয়াজ কুচিগুলি কেটে রাখা দিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর হলদি, লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়া সব দিয়ে একসঙ্গে মেখে নিলাম। একসঙ্গে সব মিশিয়ে দেখেন ভালো করে মেখে নিলাম। ডিম, কাতলা মাছের ডিম। তো এবার একটা প্যান বসিয়েছি গ্যাসে। তো প্যানটা গরম হয়ে গেছে, তেল দিতে হবে, সর্ষের তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি কাতলা মাছের ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম। সব ডিম একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার দেখুন একটা ছেনি দিয়ে আমি ডিমগুলো সব সুন্দর করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 5 মিনিট পর ঢাকনা সরিয়ে এবার উল্টে দিতে হবে। আবার ঢাকনা দিলাম 5 মিনিটের জন্য। ডিমটা বয়েল হয়ে যাবে, ভিতরে ভিতরে কাঁচা থাকবে না, বয়েল হয়ে যাবে। এবার আবার পাল্টে দিলাম। এরকম করে 2-3 বার পাল্টে দিয়ে কড়া করে ভেজে নিতে হবে ডিমগুলি। মাছের ডিম এবার গ্যাসটা অফ করে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি, দেখুন লাল লাল করে। এবার একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিব ডিমগুলো, পিস পিস করে সাইজ করে কেটে নিব। কেটে নিতে হবে, দেখুন আমি এইভাবে কেটে নিলাম সব। দেখুন এক সমান করে পিস পিস করে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, এরকম করে কেটে নিয়েছি। তো এই ডিমের বড়া, কাতলা মাছের ডিমের বড়া আপনি এভাবে বানিয়ে ডালের সঙ্গে, ভাতের সঙ্গে, ডাল ভাত একসঙ্গে করে খেতে পারবেন। বন্ধুরা, আমার এই কাতলা মাছের রেসিপিটার ডিমের বড়াটা কেমন হলো জানিয়ে দিবেন। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুরা কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।